فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. قال الله سبحانه وتعالى: قوا أنفسكم وأهلكم نارا. وقال: ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت. وعن أبي هريرة قال: قال النبي صلى الله عليه وسلم: أكثر ذكرى هازم لذة الموت. প্রশংসা, গুণগান, গুণকীর্তন সেই মহান মালিক, মহান প্রভু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আমরা সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া জ্ঞাপন করি, আমরা বলি আলহামদুলিল্লাহ। তারপর আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর লাখো লাখো দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক। আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আপনারা আগে থেকেই বিষয়বস্তু সম্পর্কে অবগত আছেন, যদিও আমি বিষয়ের সঙ্গে রিলেটিভ এরকম একটি আয়াত বা হাদিস পড়িনি। আমি সেদিকে ইঙ্গিত করব ইনশাআল্লাহ। তার আগে দু একটি কথা, সেটি হচ্ছে আপনারা সকলে আমার কাছে নতুন মানুষ এবং আমিও আপনাদের কাছে নতুন মানুষ। ভাষাগত কিছু বোঝার হেরফের হতেই পারে। যাই হোক, ভাষা যদিও আলাদা, আল্লাহর কথা তো আর আলাদা নয়। এক মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা বলেছেন পৃথিবীর সমগ্র মানুষের জন্য সে কথাই প্রযোজ্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, চাহে সে সাদা মানুষ, কালো মানুষ, ছোট মানুষ, জোয়ান বুড়া, সকলের জন্য এটা মানতে হবে, এটা প্রযোজ্য। যদিও কারো ভাষা ইংরেজি, কারো ফার্সি, কারো বাংলা, কারো হিন্দি, কারো আরবি, কিন্তু বিধান এক। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো মানুষকে জিজ্ঞাসা করবেন না তুমি আরবি ভাষী, তার জন্য তোমার জন্য আল্লাহর বিধান আলাদা, বা তুমি আলেম, তার জন্য তোমার বিধান আলাদা, এরকম কোনো কথা ইসলামে নেই। পৃথিবীর প্রত্যেকটা মানুষকে কবরে যে প্রশ্ন হবে আপনারা সকলে জানেন, আমরা জানি তিনটে, কিন্তু হাদিস বলছে চারটে। কোন উলামায়ে কেরাম বলেছেন পাঁচটি প্রশ্ন হতে পারে। সব থেকে গ্রহণযোগ্য যে পাঁচটা প্রশ্ন হবে, তবে চারটে প্রশ্ন একদম স্বঘোষিত ভাবে হবে, আর একটি আপনি নিজে নিজে উত্তর দেবেন, সেটা প্রশ্ন করা লাগবে না। সেটা আমার আজকের বিষয় নাই। আমি আপনাদের সামনে যে বিষয়টি আগে থেকে ঘোষণা দিয়েছিলাম, যেটি হচ্ছে জিনা এবং ব্যভিচার। সহিহ মুসলিমের একটি হাদিস আপনাদের সামনে পড়ি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআহ, কিয়ামত ততদিন পর্যন্ত সংগঠিত হবে না। কতদিন পর্যন্ত? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াজহারুজ জিনা, যতদিন পর্যন্ত জিনা প্রকাশ না হচ্ছে এবং জিনা বেশি না হচ্ছে। অন্য হাদিসে বেশির কথা এসেছে, আকসার শব্দ এসেছে। এক হাদিসে বলছে যে জিনা বেশি হবে, প্রকাশ পাবে, আর এক জায়গায় এসেছে জিনা বেশি হবে। এক জায়গায় প্রকাশ পাবে বলছে, আর এক জায়গায় বলছে বেশি হবে। কিন্তু বর্তমান সময়ে আমরা দুটোই লক্ষ্য করছি, বেশিও দেখছি এবং প্রকাশ্য দেখতে পাচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাহারাজুনা তাহারুজাল হিমার
গাধা যেমন গাধীর সাথে মিশে লজ্জা করে না, তেমনি আদমের বেটা বেটিরাও সেরকম প্রকাশ্য জেনা করবে, লজ্জা করবে না। সব থেকে ভাইটাল বিষয় আপনারা যেটা জানেন, সেটি হচ্ছে বর্তমান সময়ে যুবকদের কাছে সব থেকে বড় পরিচিত শব্দ, ইংরেজি শব্দ, সেটা হচ্ছে আই লাভ ইউ। আরেকটি পরিভাষা সেটা হচ্ছে বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড। এগুলো হচ্ছে যুবকদের কাছে খুব পরিচিত একটা শব্দ। এই যে পরিভাষা, এগুলো হচ্ছে অমুসলিমদের দেওয়া আই লাভ ইউ। একটা শিশু বাচ্চা আপনার বাড়ির সামনে যদি ঘোরাফেরা করে, তাকেও যদি জিজ্ঞাসা করেন, উলঙ্গ হয়ে ঘোরাফেরা করছে, পরনে কোনো পোশাক নাই, তাকেও যদি বলেন আই লাভ ইউ, ও দেখবেন নিজ কিশোরে হাসে। মানে তাদের যে মিশন, তাদের যে পরিকল্পনা, আপনার শিশু বাচ্চার অন্তরে ওটা গেঁথে গেছে। কিন্তু আই লাভ ইউ এর অর্থ কিন্তু খারাপ নয়। আই লাভ ইউ এর অর্থ হচ্ছে যে আমি তোমাকে ভালোবাসি। একটা বাচ্চা ছেলে ইংরেজির কিচ্ছু বোঝে না, কিন্তু আই লাভ ইউ এর অর্থও জানে। তারা যে অর্থ বুঝাতে চেয়েছে, আপনার ছেলে সে অর্থটাই বুঝেছে। একটা ছেলে ডাইরেক্ট মাকে বলে না আই লাভ ইউ। হ্যাঁ, কেউ কাউকে এইভাবে বলে না। যদি বলে বাই চান্স, তাহলে আমাদের মাথাতে সর্বপ্রথম যেটা চিন্তা আসে সেটা হচ্ছে কিছু ব্যাপার আছে, কিছু ব্যাপার আছে। এমনি যদি বলে মাকে আমি ভালোবাসি, আর কেউ যদি বলে যে তোমার মাকে আমি ভালোবাসি, আই লাভ ইউ, তাহলে কিন্তু অর্থটা অন্যরকম দাঁড়াবে। এই পরিভাষা ভুল নয়, কিন্তু জায়গা পরিস্থিতিতে ভুল হয়। তারপর আরেকটা বলেছি গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড। আরেকটা শব্দ আমাদের সমাজে আছে, সেগুলো হচ্ছে যে ক্লাসমেট। ক্লাসমেট দুই ধরনের হয়ে থাকে, ছেলে ছেলে হয়ে থাকে, আর একটা হচ্ছে মেয়ে মেয়ে হয়ে থাকে। আরেকটা পরিভাষা সেটা হচ্ছে যে আই লাইক ইউ, আমি তাকে পছন্দ করি বা আমি তোমাকে পছন্দ করি। এগুলো সবই পরিভাষা, এগুলো সবই পরিভাষা, কিন্তু জায়গার পরিস্থিতিতে এগুলো সব জেনাতে রূপান্তরিত হয়েছে। আপনাকে আমি বলি, মুখের কথা তো হবে না, আমি কোরআনের আয়াত দিয়ে যদি আপনাকে দেখাই, তাহলে আপনি এগুলো বুঝতে আপনার সহজ হবে। আরেকটি পরিভাষা সেটা হচ্ছে যে ক্রাশ। ক্রাশ, ক্রাশ শব্দ আপনারা শুনেছেন? ক্রাশ বলে আমি ক্রাশ খেয়েছি। কোন যুবক যখন এটা পরিভাষাটা শুনে, বা কোনো ছেলে তার কোনো বন্ধু তার বন্ধুকে যদি বলে, যা জানিস আমি একটা মেয়েকে ক্রাশ খেয়েছি, বা সে আমার ক্রাশ, আপনার কাছে এটা পরিভাষা, কিন্তু ইসলামের পরিভাষা এটা হচ্ছে জেনা। আপনি বলবেন মৌলভী সাহেব আপনি নামাজ রোজা দাওয়াত দিবেন, তো আজকে কেমন দাওয়াত দিচ্ছেন? কেমন দাওয়াত দিচ্ছে আপনারা একটু মনোযোগ সহকারে শুনেন, তাহলে আপনি বুঝতে পারবেন। কদিন আগে বাংলাদেশে একটা বিষয় নিয়ে খুব তোলপাড় হয়েছিল, সেটি হচ্ছে শরীফ শরীফার গল্প নিয়ে, ট্রান্সজেন্ডার নিয়ে। হ্যাঁ, যে ছেলে ছেলে মেয়েকে, মেয়ে মেয়ে বিয়ে করবে, ছেলে ছেলে বিয়ে করবে। আর একটা ফিতনা বার হয়েছে, সেটা হচ্ছে যে বিটিএস। এগুলো সবই নতুন নতুন পরিভাষা আপনার কাছে, কিন্তু এর যে দাওয়া, এদের পেছনে যাদের কাজ, এরা কত বড় মাথা জানেন, এবং আপনারা এদেরকে বিশাল বড় জ্ঞানী মনে করেন, এবং এদের পরিকল্পনা যে কত গভীর আপনি জানেন না। আর এই পরিকল্পনার ভিতরে এদের যে মিশন, এই মিশনের ভিতরে আপনি পড়েছেন, আপনার ছেলে পড়েছে, আপনার মেয়ে পড়েছে, আপনার প্রতিবেশী সবাই পড়েছে, অথচ এগুলো সব এক একটা হচ্ছে কাবিরা গুনাহ। শরীফ শরীফের গল্প নিয়ে ভাইরাল হয়েছিল, সেটা কি বলেন তো? একটা ছেলে হঠাৎ করে সকালবেলা উঠেছে, মা আমি স্বপ্নে দেখছি যে আমি মেয়ে হয়ে গেছি। ছেলে কিন্তু স্বপ্নে বলছে আমি মেয়ে হয়ে গেছি। এমনি করতে করতে তার চাল চলন, তার পোশাক আশাক, এগুলো আস্তে আস্তে চেঞ্জ করতে থাকছে। আচ্ছা বলেন, আসলে ছেলেটা কি মেয়ে ছিল না ছেলে ছিল? ছেলে ছিল। ওর যখন বিবাহ করবে, তখন নিশ্চয়ই যেহেতু মেয়ে হয়ে গেছে, তার জন্য কাকে বিয়ে করবে? একটা ছেলেকে বিবাহ করবে।
পরিকল্পনা কিন্তু ছেলে ছেলেকে বিবাহ করা, এটা তাদের আসল মিশন। একজন মেয়ে হঠাৎ করে যদি বলে যে আমি ছেলে হয়ে গেছি, তাহলে ও কাকে বিয়ে করবে? মেয়েকে বিয়ে করবে। তারপর মেয়ে মেয়েকে বিবাহ করলো। আপনারা জানেন লূত আলাইহিস সালামের কওমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতি নাযিল করেছেন যে তাদেরকে ধ্বংসের মূল উদ্দেশ্য হচ্ছে যে তারা এই বিষয়ে সমকামিতায় তারা বিশ্বাসী হয়েছিল। আপনি যদি কলেজের আপনার ছেলে বিদেশে পড়ে, কলকাতায় পড়ে, অন্য জায়গায় পড়ে, তাদের হোস্টেলের খবরগুলো নিয়ে দেখেন কি অবস্থা। আপনি এটাকে কিছু মনেই করেন না, অথচ ইসলাম এটা কাবিরা গুনাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মুরু আওলাদুকুম বিসসালাত, যখন তোমার সন্তানের 7 বছর বয়স হবে তুমি তাকে সালাতের জন্য আদেশ করো। তুমি তখন মারো, ওয়াজরিবুহুম, তখন তুমি তাকে মারো যখন তার বয়স 10 বছর হয়। তারপরে হাদিসে এসেছে যে তাদের বিছানা আলাদা করে দাও। 10 বছর বয়স হলে ছেলেদের বিছানা আলাদা করতে হবে। কেন বলা হয়েছে? একটা ছেলে যদি ছেলের বিছানায় শুয়ে থাকে তার ভিতরেও তার যৌন শরীর আছে, এজন্য ইসলাম আগেই বলেছে তুমি বিছানা আলাদা করে দাও। তাহলে আপনার ছেলে যে এতে থাকে, মিশনে থাকে বা যে হোস্টেলে থাকে, সেখানে কি বিছানা আলাদা করা আছে? যদি থাকে ঠিক আছে, আলহামদুলিল্লাহ। যদি না থাকে, আমি এরকম হাজারো ছেলের সঙ্গে মিশেছি যারা এটাকে কিছু পাপী মনে করে, পাপী মনে করে না, অথচ ইসলামে কত বড় একটা অপরাধ সেটা আপনি নিজেই জানেন না। ধ্বংসের অন্যতম একটি পাপ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাতিকে ধ্বংস করেন কতগুলি কারণের মধ্যে। ইবনে কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলেন তার অন্যতম একটা হচ্ছে যখন মানুষেরা এই সমকামিতাকে তারা প্রশ্রয় দেবে, বাস্তবে প্রশ্রয় দেবে না, ছলে বলে কৌশলে প্রশ্রয় দিচ্ছে। দ্বিতীয় নম্বর বলছে ইবনে কাইয়্যিম যে যখন মানুষ যাকাত দেবে না তখন। আরো উনি উল্লেখ করেছেন যখন সমাজে মাদকতা বেশি হবে, গান বাজনা বেশি হবে, তখন আল্লাহ তাআলা সেই জাতিকে ধ্বংস করে দেবেন। ধ্বংস ডাইরেক্ট আসমানি আযাব দিয়ে একটা ধ্বংস, আর একটা হচ্ছে যে আল্লাহ তাআলা কওমে কওমে মারামারি লাগিয়ে দিবেন, মতনৈক্য সৃষ্টি করে দিবেন, যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন। অন্য হাদিসে আছে যে জালেম শাসক আল্লাহ তাআলা নির্ধারিত করে দিবেন, জালেম শাসক নির্ধারিত করে দিবে। বলেন করেছে কিনা? বলেন করেছে কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে এইসব পাপ থেকে হেফাজত করেন, আমরা বলি আমিন। যে বিষয়টা বলছিলাম, বর্তমান সময়ে সব থেকে বড় ফিতনা হচ্ছে জিনা, ব্যভিচার, গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড। আপনাকে আমি জাস্ট কয়েকটা বিষয় ইঙ্গিত দিই। সেটা হচ্ছে যে স্কুল এবং কলেজের সন্তানদের পড়ানোর নাম করে ফ্রি মিক্সিং, মেলামেশার মাধ্যমে ছোট থেকেই আপনি প্র্যাকটিস করাচ্ছেন। ছেলে মেয়ে যে পার্থক্য ইসলাম যে করেছে, পর্দার যে বিধান দিয়েছে, এটা আপনি পায়ের সঙ্গে পতিত করে দিয়েছেন, পায়ের সঙ্গে পিষ্ট করে দিয়েছেন। অথচ ইসলাম বললো যে তুমি 10 বছর বয়স হলে বিছানা আলাদা করো। দুই ভাই বোন একই বিছানায় ঘুমাতে পাবে না। আপনি স্কুলের গাড়িতে পাঠিয়ে দিচ্ছেন ছোট বাচ্চা, আপনি বলছেন ছোট বাচ্চা পাঠিয়ে দিচ্ছেন, ছোট থেকেই ছেলের সঙ্গে আপনার মেয়ে ঘোরাফেরা, ওঠা বসা, যাওয়া আসা, প্রাইভেটের নামে, স্কুলের নামে হাজারো মেলামেশা করছে। আপনি ভাবছেন এটা ছোট। যখন আপনার কপালে ঝাঁটা মেরে দিচ্ছে তখন আপনি বলছেন যে আমার মেয়ে কত খারাপ, আমার কপালে ঝাঁটা মেরে দিল, আপনার সম্মান নষ্ট করলো। কিন্তু আপনাকে আগে থেকে রেডি হতে হতো। হাজারো অপরাধ আমাদের সমাজে সংগঠিত হচ্ছে, আর পিতারা, মায়েরা, বাপেরা এটাকে কিছু মনেই করে না। এটাকে মনে করে যে আরে তারা তো একসঙ্গে পড়ছে কি আছে তার, সেটা বন্ধু, বুঝে ছেলে বন্ধু। একজন দার্শনিক বলছিলেন যে একজন ছেলে আর একজন মেয়ে কখনো বন্ধু হতে পারে না। বন্ধু হয় কয়েকটি কারণের মধ্যে। একটি হচ্ছে যে তাকে ভোগ কিভাবে করবে এই পরিকল্পনা সে করবে, তাহলে বন্ধু ঠিক আছে। এটা যদি বলো তাহলে ঠিক আছে। ছেলে আর একজন মেয়ে কখনো বন্ধু হতে পারে না। আপনাকে আমি বলি, আপনি যেহেতু পিতা, সেহেতু আপনাকে কয়েকটা কাজ আপনাকে করতে হবে। আমি সেটা আপনাদের সামনে উল্লেখ করছি। 1 নম্বর হচ্ছে যে আপনার সন্তান সঠিক সময় সালাত আদায় করছে কিনা, এটা আপনি অবশ্যই খেয়াল রাখেন। 2 নম্বর বিষয়, আপনার ছেলে
আল্লাহ তাআলা দুনিয়া ধ্বংসের যে পরিকল্পনার কথা বলেছেন পাপগুলির মাধ্যমে, সেই পাপের সঙ্গে আপনার সন্তান যুক্ত আছে কিনা সেটা আপনি খেয়াল করেন। আপনার ছেলে, আপনার মেয়ে, বিশেষ করে আমি বলবো আপনার মেয়েকে আপনি বলেন, এই তোর ব্যাগটা দেখি রে, স্কুল ব্যাগ চেক করবেন মাঝে মাঝে। সে মেহেন্দি যখন দেয় তখন হাতে কি লিখেছে এটা আপনি খেয়াল করেন। তার মোবাইলটা চেক করেন, যদিও তাদের হাতে মোবাইল দেওয়ার পক্ষে আমি নই। আপনি মেয়ের হাতে যদি মোবাইল দেন তাহলে আপনি ধ্বংস করে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট হাদিস শুনেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন, তোমরা জেনার কাছে যেও না, তোমরা জেনার কাছে যেও না। আপনারা আদম আলাইহিস সালামের ঘটনা শুনেছেন। আদম আলাইহিস সালাম কে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন তুমি এখানে থাকো, তবে লা তাকরাবা হাযিহিশ শাজারা, গাছটার কাছে যাবে না। এটা হচ্ছে আল্লাহ তাআলার আদেশ। তুমি এই গাছটার কাছে যাবে না, বাদ বাকি জান্নাতে তোমার যা ইচ্ছা তুমি তাই করো। সূরা বাকারা যদি আপনি পড়েন সমস্ত ঘটনা এখানে আপনি পেয়ে যাবেন। ইবলিস শয়তান ভিড়ে গেল, আল্লাহ বলছেন তুমি ফল খেও না, গাছের কাছে যেও না, আর ইবলিস শয়তান গিয়ে বলছেন না তুমি খাও। আল্লাহ বলছেন তুমি যদি গাছের কাছে যাও, ফল যদি খাও, জান্নাতে স্থায়ী হতে পারবে না, তুমি জান্নাতে অস্থায়ী হয়ে যাবে, তোমাকে জান্নাত থেকে নামিয়ে দেব। ইবলিস শয়তান বলছেন না, আল্লাহ তোমাকে জান্নাতে যাতে তুমি না থাকতে পারো এর জন্য আল্লাহ নিষেধ করেছে, তুমি খাও ফল। এমনি করতে করতে খেয়ে নিল আর পোশাক খসে গেল। ইবলিসের মেন ষড়যন্ত্র হচ্ছে আদম সন্তানের গায়ে যেন পোশাক না থাকে, উলঙ্গ করা। এটা হচ্ছে ইবলিস শয়তানের মেন কাজ, উলঙ্গ করা। আর আজকে পৃথিবীতে যদি আপনি সেই উলঙ্গপনার যদি কাজ করেন তাহলে আপনার অবস্থান কি? আপনার মেয়ে যে পোশাকটা পরছে সেটা ইসলাম সাপোর্ট করছে? নামাজ, সিয়াম, যাকাত, হজ কোনো কিছু কাজে আসবে না। আপনার বাড়িতে যদি জেনার রাস্তা খোলা থাকে সম্পূর্ণ, আপনি যতই সালাত আদায় করেন, যাকাত দেন, সিয়াম পালন করেন, আর যতই হজ করে যদি আসেন, আর আপনার বাড়িতে যদি জেনার যদি রাস্তা খোলা থাকে, ওয়াল্লাহি আপনার কোনো ইবাদত কবুল হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যারা দায়ুস তাদের জান্নাতে যাওয়া হারাম, তাদের জন্য জান্নাত হারাম করেছেন। যারা দায়ুস, লা ইয়াদখুলুল জান্নাহ আদ-দায়ুস, যারা দায়ুস তারা জান্নাতে যাবে না। অনেকগুলো পয়েন্ট আছে। তাহলে আপনাকে যেটা বলছিলাম যে বয়ফ্রেন্ড এবং গার্লফ্রেন্ড, আপনি খেয়াল করেন যে আপনার মেয়ের কোনো বয়ফ্রেন্ড আছে কিনা এবং সে এই বাক্য বলতে অভ্যস্ত কিনা, আপনার ছেলে এই বিষয়ে সে অভ্যস্ত কিনা, আপনি অবশ্যই খেয়াল করেন, না তো আপনার পরকাল আপনি হারিয়ে ফেলবেন। সমাজে সব থেকে বড় জেনার যেটা রাস্তা আছে সেটা মোবাইল, সেটা হচ্ছে মোবাইল। আলেম বলেন, হাজি বলেন, সাধারণ মানুষ বলেন, সবাই এই মোবাইলে আসক্ত। কেউ এই বিষয়ে ছাড় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বুইস্তু কাসরিল মা'জাম, আমাকে দুনিয়াতে পাঠানো হয়েছে দুনিয়াতে গান বাজনা বাদ্যযন্ত্রকে ধ্বংস করার জন্য। অন্য হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে চোখ দিয়ে দেখা হচ্ছে চোখের জেনা, কান দিয়ে শোনা হচ্ছে কানের জেনা, হাত দিয়ে ধরা হচ্ছে হাতের জেনা, পা দিয়ে যাওয়া হচ্ছে পায়ের জেনা, আর অন্তরে ভাবার মাধ্যমে অন্তরের জেনা, আর যেটা প্র্যাকটিক্যাল হয় সেটা তো জেনা। এতগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেনার দিক বললেন। আলেম বলেন আর জালেম বলেন আর হাজি বলেন সাধারণ মানুষ বলেন, আপনি মোবাইল লাড়তে লাড়তে আপনি সারাদিনে কয়জন মোবাইলের কটা মেয়ের ছবি দেখেছেন মোবাইলে আপনি বলেন? আপনি এখানে বলছেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আর আপনি বেরিয়েই মোবাইলে যখন ফেসবুক চালাচ্ছেন বলেন কয়জন নারীর ছবি আপনার চোখে পড়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তুমি বলে দাও যারা মুমিন পুরুষ তাদেরকে বলো। সারা জীবন শুনে এসেছেন যে নারীদেরকে পর্দা করতে হয়, কিন্তু ইসলামে পুরুষদেরকে পর্দার কথা বলা হয়েছে যে তুমি আগে চোখ নিচু করো। বলেন কয়জন চক্ষু নিচু হয়? বলেন বলেন চক্ষু কয়জনের নিচু হয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা যদি দুটো জিনিসের জিম্মেদার নিতে পারো তাহলে তাকে আমি জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মেদার আমি নেব।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো বললেন, একটার মধ্যে একটা হচ্ছে আল ফাম আর একটা হচ্ছে আল ফারজ, মুখের এবং লজ্জাস্থানের। এই দুটো জিনিসের যে ব্যক্তি জিম্মেদার নেবে, অন্য হাদিসে 5টার কথা এসেছে, তাই এই হাদিসে দুটোর কথা এসেছে, আল ফাম ওয়াল ফারজ, মুখের এবং লজ্জাস্থানের। ইমাম তাবারি তিনি উল্লেখ করেছেন যে মানুষের সবথেকে জেনার কাছে যেটা নিয়ে যায় সেই বস্তুটা হচ্ছে চোখ। মানুষ যদি চোখে দেখতে না পায়, অন্য বিষয় কোনো কিছুই করতে পারবে না। চোখ দিয়ে যখন দেখবে, তখনই এই ভিতরে তার ভিতরে কামনা সৃষ্টি হবে। একজন দার্শনিক বলছেন যে মানুষ যদি জানতো চোখ দিয়ে দেখা কত বড় চোখের জেনা, তাহলে সে কাচের চশমা পরতো না, বরং সে লোহার চশমা তৈরি করে সে রাস্তাঘাটে চলাফেরা করত। অন্য হাদিসে আছে বা অন্য দার্শনিক এই হাদিসের সামনে রেখে তিনি উল্লেখ করছেন, নারীরা যদি জানতো যে পুরুষরা তাদের দিকে কি নজরে তাকায়, তাহলে তারা কাপড়ের পোশাক পরতো না, তারা লোহার পোশাক পরে রাস্তা দিয়ে চলাফেরা করত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দুটো নজর আছে, যে একটা হচ্ছে নজর যা মানুষের ভাগ্যকে পরিবর্তন করে দেয়, আর আরেকটি নজর হচ্ছে যা উটকে হাড়িতে নিয়ে চলে আসে। জাহেলি জামানাতে কয়েকজন মানুষ ছিল এত বদ, ওদের নজর এত খারাপ ছিল, ওরা বন্ধুরা বলতো চল আজকে উটের গোশত খাও, তো চল। যাওয়ার পরে তারা উটের পালে গিয়ে দেখতো কোন উটটাকে বেশি ভালো লাগছে। হাদিসে আছে বদ নজরের কথা। তারা এমন ভাবে উটের দিকে তাকাতো, সেই উটটা সঙ্গে সঙ্গে মানে ইয়ে হয়ে যেত, পড়ে যেত, এবং তাকে তারা জবাই কর, তারা গোশত খেয়ে নিত। নজর, এই চোখের জেনা। মাথায় টুপি দিয়ে না 5 ওয়াক্ত সালাত আদায় করে কোনো কাজ হবে না যদি আপনি চোখের জেনা থেকে বাঁচতে না পারেন। এগুলো ভুয়া সব। হাজারো দিনী ভাইদেরকে দেখছি যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে, ফেসবুকে দিন প্রচার করে, এই ভাইরাও দেখছি গান শুনতে অভ্যস্ত, সিনেমা দেখতে অভ্যস্ত, পরনারীদের নাটক দেখতে অভ্যস্ত। এই সালাত, এই সিয়াম, এই দান, এই দাওয়াত কোনো কাজে আসবে না। হাজারো দিনী ভাই যারা দিন প্রচারের নামে, যাদের দিনী বোন থাকছে, যারা নিজেদেরকে ইমানদার দাবি করছে, যে অবৈধ সম্পর্কে জড়িয়ে, যেটা বড় আফসোসের বিষয়। নামাজি মানুষ, তার স্ত্রী পর্দায় নাই, তার বেটি পর্দায় নাই, সাইকেল চালিয়ে অনায়াসে বাড়ি থেকে যাওয়া আসা করে, সাইকেলে হাজারো পুরুষের ভিড়ে সে সাইকেল চালিয়ে চলে যায়, যার পর্দার কোনো লেহাজ সে করে না, আরই বলছে আমি মুসলমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই বললেন, যারা দায়ুস তারা জান্নাতে যাবে না। পৃথিবীতে হাজারো জেনার রাস্তা আমরা খুলে রেখেছি, আর বিবাহের রাস্তাকে কঠিন করে দিয়েছে। বিবাহ দিতে চাই না, মুরব্বীর এত বড় বড় দাড়ি পেকে গেছে, বেটার বিয়ে দিতে চায় না, বেটির বিয়ে দিতে চায় না, বলছে বেটা এখনো ইনকাম করে না। আর বেটা হাজারো ছেলের সঙ্গে, হাজারো কত মেয়ের সঙ্গে সম্পর্ক আছে আল্লাহ ভালো জানে। আল্লাহ বলছেন মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, 2টা 3টা 4টা বিয়ে করো। আর এরা 2টা 3টা 4টা বিয়ে করে না, 2টা 3টা ছেলে বয়ফ্রেন্ড রাখে, আর ওরা গার্লফ্রেন্ড রাখে, 2টা 3টা 4টা। ইসলাম বলছে 4টা বিয়ে করো, আর বিয়ে করবে না, বলছে 4টা মেয়ে রাখো, আর বলছে 4টা ছেলের সঙ্গে সম্পর্ক রাখো, বেশি ভালো থাকবে। এটা হচ্ছে বর্তমান সময়ে ট্রেন্ডিং চলছে। হাজারো ছেলে, হাজারো মেয়ে। একজন দার্শনিক বলছিলেন যে এখন দূরবীন দিয়ে খুঁজলে পাওয়া যাবে না যে একটা ছেলে কোন সম্পর্ক করে না। একটা মেয়েকে খুঁজে বের করা মুশকিল যে মেয়েটা সম্পর্ক করে না। বিয়ে করার সময় সবাই চাইছে যে আমি একজন ফার্স্ট ক্লাস মেয়ে নেব, যাকে কেউ কোনোদিন দেখেনি, কাউকে কেউ টাচ করেনি, কেউ ভদ্রজনে দেখেনি। আরে বেটা, তুমি কোনোদিন ভালোভাবে ছিলে? হাজারো মেয়ের ইজ্জত নষ্ট করে তুমি এখন চাইছি যে আমি একটা ভালো মেয়েকে বিবাহ করি। আর যত আকাম হুকাম সব কিছু করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুটো জিনিসের জিম্মেদার যে নিবে, জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মেদার আমি হব। তাহলে নামাজ, রোজা, হজ, যাকাত করে কি হবে? মসজিদ রেখে কি হবে? ভেঙে ফেলে দেন সব। যদি আপনার চোখ যদি আপনার হেফাজত না আসে, একজন নারী যখন যাচ্ছে এইভাবে চোখ নজর করে দেখছে, যতদূর যে বলেছে হাদিসে তো আছে যে একবার দেখার পরে আর দেখা যায় না, তাই আমি একবার ভালো করে দেখে নিচ্ছি যেন আরেকবার দেখতে না পাই। কত বড় বাটপারি! আপনার মেয়ে যে পোশাকটা পরে, একজন
লেখক তিনি উল্লেখ করেছেন জেনা কত প্রকারের হয়। একটা হচ্ছে যে পোশাকের দ্বারা জেনা করা, পোশাকের দ্বারা জেনা করা। আপনার মেয়ে এমন একটা পোশাক পরেছে, বলেন এটা পরার যোগ্য কি, এটা মুমিনের পোশাক কিনা বলেন। আর আপনার মেয়েকে কত পুরুষ যে দেখেছে, যত পুরুষ দেখেছে সবাই দেখেছে মানে হজ করার নিয়তে নাকি। যে জবাব দেখছি একটা জাল হাদিস আছে, যারা মায়ের দিকে ভালো নজরে দেখবে এটা বলে একটা হজ করার সময় নাকি হবে। তা আপনার মেয়ে যখন সাইকেল চালিয়ে যায় তখন সব হজ করার নিয়তে দেখে নাকি যে হজের সময় নাকি হচ্ছে বলে। তা আপনার মেয়ে যে রাস্তা দিয়ে যাচ্ছে কত পুরুষ যে দেখেছে, আল্লাহ ছাড়া কেউ জানে না। আর যদি আপনার মেয়ে একটু সুন্দর যদি হয়ে যায় তাহলে কতজন দেখেছে, ততজনের খারাপ নজর আপনার মেয়ের উপরে পড়েছে। আর এই মেয়েটার যদি বিবাহ দেন, বলেন এর পেট থেকে ভালো সন্তান তৈরি হবে? কোনোদিনও তৈরি হবে না। খারাপ নজর পড়েছে, খারাপ প্রোডাক্ট তৈরি হবে। আর সেই এসে দুনিয়াতে এসে ইসলামের পক্ষে আর কাজ করবে না। আর এই পুরুষ হাজারো নারীর দিকে চোখের জেনা করেছে, কত জেনা করেছে আল্লাহ ভালো জানে। ই বিবাহ করার সময় যদি বলে যে আমি ভালো মেয়ে নেব, ভালো মেয়ে তো পাই না, বলেন এই যে প্রোডাক্ট, ওর প্রোডাক্ট থেকে ভালো জিনিস তৈরি হবে? বড় আফসোসের বিষয়, বড় আফসোসের বিষয়। পোশাক পরে থাকলেও তাকালেও সেটা জেনা হয়, পোশাক পরে থাকলেও। একটা মেয়ে এখন তো ফেতনা উঠেছে, এমন বোরখা, বোরখার থেকে তাকালেই জেনা হবে। আর এমন একটা বোরখা নিচ্ছে যে বোরখার দিকে সবাই তাকায় যে হ্যাঁ বোরখাটা কত সুন্দর, তাহলে এর ভিতরে যে আছে সে কত সুন্দর। আর আপনি বলছেন যে আল্লাহ তাআলা আমাদের উপরে জালেম শাসক পাঠাচ্ছে, মুসলমানরা এত অত্যাচারে আছে, মুসলমানরা এত কষ্টে আছে। আপনি আসমানি আযাব, জমিনের আযাব রাখার আশার সমস্ত দ্বার আপনি খুলে রেখেছেন, আর আপনি বলছেন যে না আল্লাহ তাআলা আমাদের উপরে, আমাদেরকে কেন এত কষ্ট রেখেছে। একজন ভাই তিনি তার উক্তি শেয়ার করছেন যে যখনই আমার মনের ভিতরে কুপ্রবৃত্তির সৃষ্টি হয়, যখনই অন্যায় কাজ করতে ইচ্ছে করে, তো আমি পকেটে একটা এই দেশলাই রেখেছি। কেন? যখনই আমার ভিতরে কোনো নারীর প্রতি আকর্ষণ সৃষ্টি হয়, তখনই আমি সেই দেশলাইটাকে জ্বালিয়ে এমনি করে আঙ্গুলে আমি ছ্যাঁক দিই। কেন দিই? আমি বলি যে এই আগুন তুই সহ্য করতে পারছি কিনা দেখ, তাহলে তুই পরকালের শাস্তি কিভাবে তো সহ্য করবি। এটাই হচ্ছে ঈমান, এটাই হচ্ছে তাকওয়া, এটাই হচ্ছে পরহেজগারিতা, যা এখনকার যুবকদের ভিতরে নেই। দোয়া কবুল হবে না, বাড়িতে শান্তি থাকবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় বলছেন যে পৃথিবীতে যারা জিনা করবে তাদের শাস্তি আল্লাহ তাআলা দুনিয়াতে রেখেছেন এবং পরকালে রেখেছেন। দুনিয়াতে দুটো শাস্তি আছে, একটি হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বাড়িতে শান্তি রাখবেন না, তার বাড়িতে অভাব যাবে না, স্বামী স্ত্রীর ভিতরে ভালো সম্পর্ক থাকবে না, ঝগড়া তৈরি হতেই থাকবে। অধিকাংশ বাড়িতে স্বামী স্ত্রীর ঝগড়া এই অবৈধ সম্পর্কের কারণে। আপনার ছেলে অবৈধ সম্পর্ক করে, আপনার মেয়ে অবৈধ সম্পর্ক করে, আপনি যতই লোন আর বন্ধন আর যতই ব্যাংকের সঙ্গে সম্পর্ক রাখেন, আপনার বাড়ি থেকে অভাব যাবে না। আর পরকালে তো শাস্তি আল্লাহ তাআলা রেখেছেন। তাহলে জেনা যা কিছু রাস্তা আছে সবকিছু আপনাকে বন্ধ করতে হবে। আজকেই তওবা ইস্তেগফার করতে হবে যে আজ থেকে আমি তওবা করলাম যে কোন নারীর দিকে আমি আজ থেকে তাকাবো না। আর আমার মোবাইলে যদি কোন নারীর ওয়েবসাইট আছে সঙ্গে সঙ্গে সেটাকে ব্লক করব। আমি কোন নারীর দিকে তাকাতে পারি না। আপনারা ইউসুফ আলাইহিস সালামের ঘটনা শুনেছেন। জুলেখা যখন বলল যে নিয়ে এসো ইউসুফকে আমার কামরাতে নিয়ে এসে, যখন নিয়ে আসা হলো ইউসুফ আলাইহিস সালামকে জুলেখা বলছে যে হাই তালাক। হাই তালাকের জানেন আরবিটা কি? হাই তালাক হচ্ছে যে তুমি আমার দিকে ঝাঁপিয়ে পড়ো, তুমি আমার সঙ্গে অন্যায় কাজ করতে শুরু করো। তখন ইউসুফ আলাইহিস সালাম কি বলেছেন? মাআযাল্লাহ, আল্লাহ তোমার কাছে আশ্রয় চাই, আল্লাহ তোমার কাছে বাঁচতে চাই। তিনি দৌড় দিলেন। আল্লাহ তাআলা এইটাই দেখতে চান যুবকদের ভিতরে। যেই দিন মুসলমানের বাচ্চারা পরনারী থেকে যখন এইভাবে বেঁচে যাবে, সেদিন ইসলামের বিজয় আসবে, সেদিন ইসলামের বিজয় আসবে, তার আগে ইসলামের বিজয় আসবে না, কোনো কাজ হবে না।
যদি একজন নারী SMS করে দেয় মোবাইলে, 36 বার ওকে ফোন করে। আর আপনার মেয়ের মোবাইলে যদি কোনো পুরুষ যদি ফোন করে দেয় ভুল করে, ওই নাম্বারটাকেও সেভ করে রাখে আবার ফোন করার জন্য। এই হচ্ছে মুসলমানদের অবস্থা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 40 জন যুবকের যে ক্ষমতা, সেই ক্ষমতা আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছিলেন। এরপরেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা আপনি একবার পড়ে দেখেন। আর এদের সামান্য ঠিক করার পরে তো ট্যাবলেট খেতে হয়, এরপরে এদের মানে হয় না, বদমাশি বন্ধ হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সব পাপ থেকে বাঁচিয়ে রাখেন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম ওয়া বা'দ। আমি আস্তে আস্তে সৌদি আরবের একটা ওয়েবসাইট আছে, সেখান থেকে আমি একটা ঘটনা পড়ছিলাম যে একদিন একজন ব্যক্তি তার ফ্যামিলি নিয়ে সৌদি আরব ঘুরতে এসেছে। এমন অবস্থায় ঝড় এসে তাদেরকে আলাদা করে দিয়েছে। এক সময় মেয়েটা রাস্তা হারিয়ে ফেলেছে। আপনারা জানেন সৌদি আরবে শুধু মরুভূমি আর মরুভূমি। রাস্তা হারিয়ে দিয়েছে। এক সময় রাত্রি মাগরিব হয়ে যাবে এরকম অবস্থায় মেয়েটার দিক হারিয়ে দিয়ে দেখছে এক জায়গাতে একটা ছোট কুড়ে ঘর। এখানে যাওয়ার পরে দেখছে যে একজন ব্যক্তি বসে আছে, পুরুষ, আর মরুভূমিতে কেউ নেই। আর এরাও রাস্তা হারিয়ে দিয়ে কোথায় চলে গেছে এদের বাড়ির লোকজন। কিন্তু ভয় হয়ে গেল, কে রাত্রি হয়ে গেল। পুরুষটা তখন বলছে, বোন তুমি বাইরে এসে বসো, ভিতরে এসে বসো। তো মেয়েটা ভয় পেয়ে গেল, তাই তো সে তো আমার সঙ্গে অপরাধ করবে। যেমনি মেয়েটা রুমে ঢুকেছে, সে বাইরে এসে সারা রাত ধরে বাইরে বসে আছে। মেয়েটা তো ভয় করছে যে কখন না জানি মনে হয় আমার সঙ্গে অপরাধ করে। মেয়েটা বলছে তার ঘটনা যে একটু পরে দেখছি যে সে আগুন জ্বালিয়ে তার আগুনগুলোকে পুড়াচ্ছে, আর ওখান থেকে গন্ধ বের হচ্ছে। তো মেয়েটা মনে করলো যে আমি তো ভাবছিলাম মানুষই মনে হয় জিন টিন হতে পারে হয়তো, না তো এইভাবে নিজের আঙুল পোড়াই কেন। এমন তো অবস্থায় এমনি করতে করতে রাত্রি অতিবাহিত হলো, সকাল হলো। সেই পুরুষটি নারীকে বললো, এইটা এই দিক দিয়ে তুমি চলে যাও, এই দিক দিয়ে তুমি রাস্তা পাবে, এরপরে তোমার গন্তব্যে তুমি পৌঁছে যাও। মেয়েটা অবাক হলেন, বাড়ি ফিরে গেলেন। যাই হোক কোনো মতে বাড়ি গিয়ে তার ঘটনা বলল। তখন বাড়ির লোকজন বলছে যে সে কি এখনো আছে সেখানে? বলছে হ্যাঁ আছে। এরকম একটা ঘটনা, তাহলে তো আমাদেরকে যেতেই হয়। গেলেন, তাদের ফ্যামিলি সবাই এনে দেখলেন যে হ্যাঁ সেই পুরুষটি এখনো আছে আঙুলগুলোতে। সারা রাত যেহেতু আঙুল পুড়িয়েছে, সে আঙুলে সব ব্যান্ডেজ দেওয়া আছে। গিয়ে তার পিতা জিজ্ঞাসা করলো, তুমি কেন এরকমটা করেছো? লিমাযা তাফআল, তুমি কেন এরকম কাজ করেছো বলো আমাকে। তখন বলছে যে আমি আল্লাহকে আখাফ, আমি ভয় করি আল্লাহকে। আমি মেয়েটা যখন আমার কাছে আশ্রয় চাইলো, আমি তাকে আশ্রয় দিলাম। তো ইবলিস শয়তান আমাকে বারবার একটা কুমন্ত্রণা দিচ্ছিল, মেয়েটা তো একাই আছে, তো তার সঙ্গে অপরাধে লিপ্ত হয়। বারবার আমাকে শয়তান কুমন্ত্রণা দিচ্ছিল এবং এটা আমাকে কন্ট্রোল করা আমার জন্য এত কষ্ট হচ্ছিল যে আমি কন্ট্রোল করতে পারছিলাম না। তাই আমি বাঁচার জন্য নিজের হাতকে আমি নিজে নিজে পুড়িয়েছি, যে হাত দিয়ে তাকে যেন আমি স্পর্শ না করি। তিনি এই ঘটনা শুনে তিনি দুই চোখ বেয়ে কাঁদলেন এবং দুই চোখ বেয়ে পানি বসু ঝরলো। এরপরে মানুষটি তাকে সেখান থেকে নিয়ে গেলেন। তার ইতিহাস জানা গেল, সে একজন ছাগল চড়াই, মানে একজন রাখাল। তার সঙ্গে তার মেয়ের বিবাহ হয়। এটা একটা লম্বা ইতিহাস। আমি আপনাকে বলতে চাইছি, একটি সুন্নাহ পালনের জন্য একজন রাখাল, তৎকালীন সময় একজন ধনী মেয়ের সঙ্গে বিবাহ হয় শুধু একটি আমলের জন্য। বলেন এখনকার যুবকদের অবস্থা বলেন, নামাজ পড়ে কোনো কাজ নাই। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। যদি ফাহিশা কাজ যদি আপনাকে সালাত যদি বাধা না দেয়, তাহলে আপনার সালাত পড়ে কি? আপনার মেয়ের যদি গার্লফ্রেন্ড থাকে,
অপরাধের সমস্ত রাস্তা যদি সে পালন করে চলে, আপনার ছেলে যদি সমস্ত অপরাধের রাস্তা যদি পালন করে চলে, আল্লাহি আপনার ইবাদতের, আপনার মুসলমানিত্বের কোনো দাম নেই। আপনি আমাকে বুঝান কি করে দাম থাকে। একজন অমুসলিম ছেলে অন্য মেয়ের সঙ্গে সম্পর্ক করে, আর আপনি মুসলমানের আপনার ছেলে সেও করে, একজন মুসলমানের মেয়ে সম্পর্ক করে, একজন অমুসলিমের মেয়েও সম্পর্ক করে, সেও অপরাধ করে, আপনার মেয়েও অপরাধ করে, তার মধ্যে আপনার মধ্যে পার্থক্য কোথায়? বলেন কোথায় পার্থক্য? আর একটা আমার দাওয়াত আমি পৌঁছে দিয়ে আমার বক্তব্য শেষ করব। সেটি হচ্ছে বর্তমান সময়ে একটা বড় একটা ফান পেতেছে আরএসএস এবং বিজেপিরা। সেটা হচ্ছে যে তারা একটা পুরস্কার ঘোষণা করেছে, যে ছেলেগুলি আরএসএস এর যারা সদস্য যদি কোনো মুসলমান মেয়েকে নষ্ট করতে পারে তাহলে তাকে 1 লক্ষ টাকা ঘোষণা করেছে। এইভাবে তাকে একটা সরকারি চাকরি দেওয়া, মানে সরকারের তরফ থেকে একটা চাকরি দেওয়া হবে এবং তাকে একটা বাড়ি তৈরি করে দেওয়া হবে যদি একটা মেয়েকে, মুসলিম মেয়েকে তাকে ফুসলিয়ে যদি তার সঙ্গে অন্যায় আচরণ করতে পারে তাকে বিবাহ করতে পারে। এটা কি আপনারা জানেন? এটা জানেন না? আমার মোবাইলে এখনো নাই নাই করে অনেকগুলো তথ্য আছে, যদি আপনাকে দেখায় আপনার মাথা হিট হয়ে যাবে। কিছু ফক্স নয়, কোনো ফেক না, এটা একদম বাস্তব আপনাকে আমি দেখাচ্ছি। ফেক নয়, আপনাকে আমি দেখাচ্ছি, তো আপনাকে আমি বলি, আপনি বলিয়েন না, আপনাকে দেখাচ্ছি, আমি দেখাবো, নামাজ পড়ে আপনি দেখে যাবেন। তো এই বিষয়টি মোবাইলে আপনার মেয়ের কাছে মেসেজ যাচ্ছে, তাদের ষড়যন্ত্রটা কি দেখেন, কত মিষ্টি ষড়যন্ত্রটা কি? আপনার মেয়েকে বলছে যে